ইনি তার নিজের কানকে তার প্রেমিকাকে গিফট করেছিলেন। বেঁচে থাকা অবস্থাতে এই চিত্রশিল্পীর একটিও ছবি বিক্রি হয়নি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগকে নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। নেদারল্যান্ডে থিওডোরাস এবং অ্যানা কর্নেলিয়ার ঘরে জন্ম হয় এই চিত্রশিল্পীর। এনার নাম রাখা হয় তার মৃত দাদার নামে। তিনি ছোট থেকেই ভীষণ একাকিত্ব ভোগ করতেন। অভাবের মধ্যে মানুষ হওয়ার কারণে ছবি আঁকার ইচ্ছাটা ছোট থেকেই প্রকাশ করতে পারেননি। তবুও তার মা তাকে ছবি আঁকতে উৎসাহিত করেছিল। 1869 সালে হেগ শহরে একটি আর্ট ডিলারের চাকরি পান। সেখানে তিনি একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি প্রেমের প্রত্যাখ্যান করায় তিনি 1875 সালে প্যারিসে বদলি নেন এবং এরপর থেকে তার খারাপ সময় শুরু হয় এবং চাকরিটিও হারান। 1876 সালে ইংল্যান্ডের রামসগেটে অবৈতনিক শিক্ষক হিসাবে যোগ দেন এক বোর্ডিং স্কুলে। এ চাকরিও ভালো চলেনি। এরপর তিনি মেথডিস্ট চার্চের মিনিস্টারের সহকর্মী হিসাবে যোগ দেন। 1876 সালে তিনি বড়দিন উপলক্ষে বাড়িতে এসে 6 মাস থেকে গেলেন। চাকরি নিলেন বইয়ের দোকানে। খুব ধার্মিক হয়ে যান। ধর্মের প্রতি আগ্রহ দেখে তার পরিবার তাকে আমস্টারডামে পাঠিয়ে দেয়। আমস্টারডামে ধর্মতত্ত্ববিদের পরীক্ষা দিলেন কিন্তু ফেল করে বসেন। 1879 সালে বেলজিয়ামে মিশনারিতে যোগ দেন। কিছুদিন থাকার পর সেখান থেকেও তাকে বহিষ্কার করা হয়। এই বেকারত্ব তার বাবা মায়ের মোটেও পছন্দ ছিল না। তার বাবা হতাশ হয়ে তাকে পাগলাগারদে ভর্তি করার সিদ্ধান্ত নেন। 1880 সালে তিনি কুমেতে ফিরে আসেন। তখনই তার আশেপাশের মানুষ তার ছবিতে আকৃষ্ট হয়। তার ভাই থিওর পরামর্শ অনুযায়ী সেই সব দৃশ্যাবলী ভ্যান গগ তার পেন্টিংয়ে মাধ্যম হিসাবে ব্যবহার করেন। এরপর তিনি তার ভাইয়ের কাছ থেকে টাকা ধার করে প্রচুর তেল রং কিনে ছবি আঁকতে শুরু করলেন। তখনই ক্লাসিনা মারিয়া নামের এক পতিতার সাথে তার প্রেম হয় এবং সেই প্রেমও টেকেনি। প্রেমের ফলস্বরূপ ক্লাসিনা মারিয়া আত্মহত্যা করে মারা যান। সেই একাকিত্ব ভ্যান গগ একদম সহ্য করতে পারছিলেন না। সবসময় তিনি ডিপ্রেশনে থাকতেন কারণ তার পরিবারও তাকে দূরে সরিয়ে দিয়েছিল ঠিকঠাক রোজগার না করায়। এরপর তিনি চলে যান নুনেতে এবং ওখানে থাকাকালীন প্রচুর ছবি এঁকেছিলেন। 1884 সালে প্রতিবেশীর মেয়ে মার্গোর প্রেমে পড়েন এবং ভ্যান গগ এবং মার্গো বিয়ে করতে চাইলে তার পরিবার তাদেরকে অস্বীকার করায় মার্গোও মারা যান আত্মহত্যা করে। নুনেতে থাকাকালীন তিনি প্রায় 200টি ছবি আঁকেন। প্যারিসের এক ডিলার তার ছবি দেখে বিশেষ আগ্রহ পান। তখনই তিনি পটেটো ইটার্স নামে একটি ছবি আঁকেন। হেগ শহরে তার প্রথম ছবি প্রদর্শনী হয় এবং সেই সময় পরিচয় হয় পৃথিবী বিখ্যাত শিল্পী পল গোগার সাথে। তখন ভ্যান গগের সঙ্গে আরেকটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার প্রেমিকা ভ্যান গগকে কানটি চাইলে ভ্যান গগ তার নিজের কান কেটে প্যাকিং করে তাকে উপহার হিসাবে পাঠিয়ে দেন। এরকম মানসিক বিকৃত থাকায় পল গোগা তাকে হাসপাতালে ভর্তি করেন এবং সুস্থ হবার পর তিনি প্রায় দৃষ্টিভ্রমের মুখোমুখি হতেন। 1889 সালে তিনি নিজেই মানসিক হাসপাতালে ভর্তি হন। এরপরে দিনগুলো একদম ভালো যায়নি। যে ডাক্তার তার চিকিৎসা করছিলেন তিনি তাকে একটি পেন্টিং উপহার দিয়েছিলেন, কিন্তু তার পেন্টিং পছন্দ না হওয়ায় সেই পেন্টিংটি দান খয়রাত করে দিলেন। পরের সেই পেন্টিংটি 2016 সালে খুঁজে পাওয়া যায় এবং দাম হয় $50 মিলিয়ন। 1890 সালে তিনি ছিলেন প্যারিসে এবং সেখানে অনেক পেন্টিং আঁকেন এবং অনেক চিঠি লেখেন, সেগুলো আজও সংরক্ষিত আছে। 1890 সালে 27 জুলাই যে সরাইখানায় ভিনসেন্ট থাকছিলেন সেখানে সকালের খাবার খেয়ে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় না ফেরায় সরাইখানার সবাই ভীষণ দুশ্চিন্তা করেন এবং পরে জানতে পারেন তিনি মারা গেছেন। ভ্যান গগের মৃত্যুটা আজও রহস্যজনক। থিও স্ত্রী ভ্যান গগের প্রতিটা পেন্টিং প্রদর্শনী করায় ভ্যান গগ আজও আমাদের মনে অমর হয়ে আছেন এবং ভ্যান গগকে আমরা সবাই চিনতে ও জানতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন।